হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ এবং ভালো আছেন। শুভ নববর্ষে সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আমরা সকলেই জানি বিগত এক বছর কোভিড-19-এর সাথে আমরা যে যুদ্ধ করে আজ একটা বছর পার করলাম, আর সেই একটা বছর পার করার পর আজ জানুয়ারি মাসের 1 তারিখ নতুনভাবে শুরু করব। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব লোকনাথ নার্সারি নিয়ে। 15 বিঘা জমির ওপর এই লোকনাথ নার্সারি, এবং এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন থাই থেকে বিদেশি, দেশি সব রকম প্রজাতির চারা, এছাড়া পাইকারি বা খুচরো সমস্ত রকম দামে আর খুব সুলভ মূল্যে এখানে চারা পেয়ে যাবেন। লোকনাথ নার্সারিতে আপনারা কিভাবে আসবেন? কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো জিজ্ঞেস করবেন, সুকান্ত পল্লী লোকনাথ নার্সারিতে যাব, তাহলেই আপনাকে ঠিক সঠিক জায়গাতে নিয়ে আসবে। আপনারা যদি চারা কিনতে চান পাইকারি বা খুচরো, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, তাহলে আপনারা চারা পেয়ে যাবেন। এছাড়া আমি ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর সমস্ত অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই অ্যাড্রেসে ধরেই আপনারা লোকনাথ নার্সারিতে চলে আসতে পারবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটা কন্টিনিউ করুন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। বলছি, আপনার এইখানে কি কি চারা পাওয়া যাচ্ছে? আমার এখানে পাতিলেবু, মৌসুম্বি, পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল, বারোমাসি কাঁঠাল, থাই ভ্যারাইটি পেয়ারা, সমস্ত কিছু আপনি এখানে পাবেন। আচ্ছা, এই যতগুলো চারা এখান থেকে পাচ্ছে, এগুলো কি সব মানে আমাদের এই দেশেরই চারা বা না বিদেশ থেকে নিয়ে আসেন? দেশীয় বিদেশি সব রকমই আছে, আমাদের নিজস্ব মাদার আছে, সেখান থেকে কাটিং করে এগুলো করা হয়। ও, আপনার নিজে কলম করে সব করেন এগুলো? হ্যাঁ হ্যাঁ। দাদা, ওখানে তো কাঁঠাল দেখলাম, তো আপনার এই যে এরিয়াটা কতটুকু? আমার টোটাল এরিয়া 15 বিঘে। 15 বিঘা? মানে এই 15 বিঘার টোটাল এরিয়া? হ্যাঁ। ও, তো এটা কি আপনার কজনা মিলে এখানে মানে মেনটেন করেন কজন? আমি ছাড়াও আমার দুটো সিনিয়র দাদা আছে, দাদারা এবং আমি সর্বক্ষণ এখানে থেকে আমরা মেনটেন করে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি নারকেল গাছ? তো হ্যাঁ, এটা নারকেল গাছ। আর এখানে কি কি নারকেল গাছ বা কি কি চারা আছে এখানে? আরো আমাদের এখানে 3 রকম প্রজাতির নারকেলের চারা পাওয়া যায়। আপনি যেটা সচরাচর সামনে দেখছেন, এটা হচ্ছে মালয়েশিয়া ভ্যারাইটির গঙ্গাবর্ধন নারকেল। আর এছাড়াও আমার কাছে আপনি পাবেন কেরল দেশি ভ্যারাইটি নারকেল। নারকেল, তাই তো? নারকেল। আচ্ছা, এছাড়া এইখানে এটা কি ডালিম? হ্যাঁ, এটা আপনি সামনে যেটা দেখছেন এটা হচ্ছে সুপার ভাগুয়া ডালিম। আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কমলা লেবুর মতো, এইগুলো কি কমলা লেবু না অন্য কিছু এগুলো? এটা কমলা নয়, এটার নাম হচ্ছে কামকট। এটা অর্নামেন্টাল। এটি স্বাদে খুব একটা মিষ্টি নয়, টক, কিন্তু সারা বছরই ফলটা হয়ে থাকে গাছে এবং গাছটা দেখতে খুবই ভালো লাগে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পুরো কমলা লেবুর মতো। এই কমলা লেবু এটা কি মানে খাওয়া যাবে না? না, এটা খাওয়া যাবে না। এর বিশেষত্ব এটা দেখতে ভালো লাগে, প্রচুর পরিমাণে ফল আসে, এটা অর্নামেন্টাল, বাড়ি সাজানোর জন্য। হ্যাঁ, এটা সেই হিসাবে আপনি আমরার মতো ছোট ছোট। এটা কি গাছ? এটা আমড়ার মতো নয়, এটা আমড়াই। কি আমরা? এটা থাই ভ্যারাইটি আমড়া। তাই বলে এত আমরা? হ্যাঁ, এ সারা বছরই কম বেশি ফল দিতেই থাকে এবং আমার এই গাছটার বয়স 2 বছর, আর দেখুন কি পরিমাণে ফল এসছে। হ্যাঁ, সে তো আমরা চোখে দেখতে পাচ্ছি। তবে এর চারা আপনার কাছে আছে তো? হ্যাঁ, আমার এই চারা আপনি আমার এখানে পাবেন। তাই এই তো প্রচুর আমরা এসছে। সবসময় আসলে কি চারা পাওয়া যাবে? হ্যাঁ, সবসময়ই পাবেন আপনি এর চারা। এটা থাই ভ্যারাইটি অল টাইম ম্যাঙ্গো। এটা সারা বছরই কম বেশি মুকুল বা ফল আপনি দেখতে পাবেন, শীতকালে পরিমাণে একটু কম হয়। আচ্ছা, তো মানে এই অবস্থাতে নিয়ে গিয়ে যদি বড় মানে কোনো জায়গাতে লাগানো যায়, বড় টবে বা কিছুতে পাত্রে, তাহলে এটা ফল পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। ছোট গাছেই ফল পাবেন। আচ্ছা, তো দাদা আমি প্রচুর বেড দেখতে পাচ্ছি এখানে, যে আলাদা আলাদা আলাদা, এই যে এখানে সাদা যে টবগুলো লাগানো আছে, মানে কি বলবো, এটা চটের টব না? প্যাকেট, এটা বস্তা প্যাকেট। তো এদিকটাতে দেখতে পাচ্ছি বেড করা, ওদিক কুল। তারপর এটা কি? ওটা বাড়িওয়ান মালটা। ও, মানে ওই যেটা মৌসুমী লেবু বলে? যেটা এখন নতুন, খুবই বিখ্যাত একটা ফল, বাড়িওয়ান মালটা, প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। ও, এই মালটা তো মানে এখন প্রচুর লোকে চাষও করছে। হ্যাঁ, জমিতে চাষ করছে এবং প্রচুর পরিমাণে ফলনও হচ্ছে। তো এখন আমি এই আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় ড্রাগন চাষ হচ্ছে, তারপর আপেল চাষ হচ্ছে, মৌসুমী লেবু চাষ হচ্ছে। এই সব এখানে কি এই সব চারা কি সব পাওয়া যাবে? বিদেশি যে ভ্যারাইটির যে আপেল চারাগুলো এখানে লাগাচ্ছে এখন, এইগুলো? আমার এখানে তিন রকম প্রজাতির আপেলের চারা পাবেন। আচ্ছা, নামগুলো একটু বলুন। হরিমন 99, আচ্ছা, আন্না, আচ্ছা, এবং গোল্ডেন ডরসেট। আচ্ছা, আমাদের এই ওয়েদারে সম্ভবত একদম নিশ্চিতভাবে হচ্ছে। বছরে 200 ঘন্টা ঠান্ডা পেলে এই ওয়েদারে মানে আপেল একদম সম্ভব।
আচ্ছা, এছাড়া ন্যাশপাতি যেটা? হ্যাঁ, নাশপাতিও হবে। নাশপাতিও হচ্ছে, নাশপাতির আর একটা প্রজাতি আছে আমার কাছে, সেটা হচ্ছে বাবু গোসা। বাবু গোসা, হ্যাঁ। নামখানা খুব সুন্দর। হ্যাঁ, নামটা খুবই সুন্দর। এছাড়াও আপনি আমাদের কাছে পাবেন আলু বখরা, কিউবি, চেরির মধ্যে দুটো প্রজাতি পাবেন, বিং চেরি, মিশ্রি চেরি, জাপানের জাতীয় ফল পার্সিমন, সান্ত্রোজা পালম, এই সমস্ত কিছুই আপনি আমাদের এখানে পাবেন। বলছি আপনার যা আইটেম আছে এখানে, তো এই আইটেম যদি কেউ খুচরো পাইকারি মানে খুচরো আর পাইকারি বা বাড়ির জন্য যদি কেউ একটা দুটো নিতে চাই, আর পাইকারি তো আপনারা বিক্রি করেনি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পাইকারি বা খুচরো হ্যাঁ। কীরকম দাম আসতে পারে? পাইকারি ক্ষেত্রে সবসময় খুচরোর তুলনায় মানে দাম অনেকটা কম আসবে। সে তো অবশ্যই। এক পিসের দাম আপনি হরিমন 99 নিলে 350 টাকা পড়বে আপনার প্রাইস পার পিস। এটা আন্না আপেল। আপনি আমার এই ডান সাইডে দেখতে পাচ্ছেন, এই যে এটাও আপেল, এটা গোল্ডেন ডরসেট। এরপরে এই রোটা শেষ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যাম্বার, এটি খুবই রসালো ফল। এরপরে রয়ে আপনি দেখতে পাচ্ছেন পিচ। দেখুন এই ছোট্ট গাছে কত সুন্দর ফুল এসেছে। তো দাদা এখানে আমি একটা দেখতে পাচ্ছি যেটা হরিমন 99 অ্যাপেল, এটা কি ধরনের বলুন তো? এই আপেলটা বর্তমানে খুবই ফেমাস এবং প্রত্যেকেই জানতে চাইছে যে হরিমন আপেলটা কেমন, কি বৃত্তান্ত, কোথা থেকে আসছে বা এর ফলনটা কতদিনের মধ্যে হচ্ছে। আমি পপুলার এখন? হ্যাঁ, এটা এখন খুব একটা পপুলার ফল হয়ে গেছে অ্যাকচুয়ালি হরিমন 99 আপেলটা হচ্ছে। এই দেখুন সব পাতা যদি দিচ্ছে, চারা নতুন প্রয়োজন গাছে। হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এগুলো সবই গ্রাফটিং গাছ। কথা বললে এখন আমি ছোট ছোট চারা গাছ দেখতে পাচ্ছিলাম, তো এইখানে এসে আপনাকে দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় গাছ, এই যে গাছে মোটা হয়ে গেছে, এই গাছগুলো কি আপনি বিক্রি করেন না কি, মানে এর কাজটা কি? হ্যাঁ, এই গাছগুলো আমাদের মাদার গাছ, এর থেকে আমাদের গ্রাফটিং করে তাহলে সুকান্ত নতুন চারাগুলো তৈরি করা হয়। আপনি সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লালাতা। বাস স্ট্যান্ড থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, সুকান্ত পল্লী, লোকনাথ নার্সারি, কৃষ্ণনগর। এগুলোকে হেলিয়ে বীজের গাছের ডেসক্রিপশনে সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চারা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। তো দাদা অনেক কিছু জানতে পারলাম আপনাদের এই লোকনাথ নার্সারিতে এসে। আর আপনারা যে তিন ভাই একসাথে, তিন দাদা ভাই একসাথে এখানে কাজ করেন বা টোটাল ডাইরেক্ট সুকান্ত পল্লী 15 বিঘা জমি এটা মেনটেন করেন, খুব ভালো লাগলো এসে। তো আপনারা ভালো থাকবেন। অবশ্যই, আপনিও ভালো থাকবেন। অবশ্যই, আজকের মতো আসছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট টাইম আবার আসবো, আসছি।